খবরে নিউটনের সোহমের হাতে নিগৃহীত রেস্তোরাঁ মালিক আর আরও ছবি প্রকাশ্যে এলো। সেদিনের ঘটনায় রেস্তোরাঁর বাইরের ছবি সামনে এলো। সেদিন রেস্তোরাঁর বাইরে ঠিক কি হয়েছিল সেই ছবি এবার প্রকাশ্যে। অস্বস্তি কি বাড়লো সোহমের, তার কারণ রেস্তোরাঁর বাইরের ছবি এবার প্রকাশ্যে এসেছে। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছে। নান্টু, কি আছে এই ছবিতে যাতে অস্বস্তি বেড়ে যেতে পারে সোহমের? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে সোহম চক্রবর্তী তিনি বারবার করে একটা দাবি তিনি তুলছিলেন যে 7 তারিখের যে ঘটনা, সেই ঘটনায় যে লবিতে সেই রেস্তোরাঁর মালিককে মারধর করা হয়েছিল, সোহম যাকে মারধর করেছিল রেস্তোরাঁর মালিককে, সেই ফুটেজ কেন বারবার দেখানো হচ্ছে, কেন বাইরের ফুটেজ প্রকাশ্যে আনা হচ্ছে না, এই দাবি কিন্তু সোহমের তরফ থেকে বারবার করে করা হচ্ছিল এবং ইতিমধ্যে সেই ফুটেজ কিন্তু বাইরে এসছে এবং আমাদের চ্যানেলে সেই ফুটেজ কিন্তু ইতিমধ্যেই দেখানো হচ্ছে এবং দর্শকরা সেটা দেখতে পাচ্ছেন। কেন সোহম বারবার করে বাইরের এই ফুটেজের কথা জানাচ্ছিলেন, তার কারণ সোহমের যেটা বক্তব্য যে বাইরের ফুটেজ যেখানে ঝামেলা, বাইরে যেখানে মূলত রেস্টুরেন্টের যারা কর্মী ছিল তাদের সাথে সোহমের যারা নিরাপত্তা রক্ষীরা ছিল তাদের সাথে যে ঝামেলা, সেই ঝামেলা কেন, কি থেকে সূত্রপাত। সোহমের বক্তব্য, প্রথমে যে তার গাড়িটি সরানোর কথা বলে তার নিরাপত্তা রক্ষীদের এবং সেই গাড়ি কিন্তু সরাতে নিরাপত্তা রক্ষীরা রাজি হয়নি। তখন এই যে রেস্তোরাঁর যারা কর্মী তারা তখন অসভ্য ভাষায় কথা বলেন এবং উত্ত্যক্ত করার চেষ্টা করেন এবং শুধু তাই নয়, সেই নিয়ে কিন্তু রীতিমতো বচসা বেঁধে যায় এবং নিরাপত্তা রক্ষীদেরকে প্রথমে ধাক্কা দেয় এই রেস্তোরাঁর যারা কর্মী তারাই এবং তারপরে এই নিরাপত্তা রক্ষীরাই কিন্তু তারপরে মারমুখী হয়ে ওঠে। এবং যেহেতু সোহমের যেটা বক্তব্য যে এই যেহেতু একজন নিরাপত্তা রক্ষী, তিনি পুলিশ পার্সোনাল রয়েছেন, সেখানে তাকে ধাক্কা দেওয়াটা অপমানজনক এবং সেই কারণেই তারা তারপরেই এই হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং সেই কারণেই যে এই সত্যতা সামনে আসুক, সেই কারণেই কিন্তু সোহম বারবার করে বলছিল যে বাইরের সিসিটিভি প্রকাশ করা হোক এবং সেই মতোই কিন্তু দেখা যাচ্ছে যে বাইরের যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজে কিন্তু যে ঠিক 8:23 থেকে 8:25 নাগাদ 7 তারিখ সেই সময় কিন্তু এই ঝামেলার ছবি, সেই ঝামেলার ছবি কিন্তু দেখা যাচ্ছে। ধন্যবাদ। আর এই ঘটনা নিয়ে দেবের প্রতিক্রিয়া রয়েছে, তিনি কি বলছেন শুনুন। জনপ্রতিনিধি বলে নয়, যে কোনো মানুষের এরকম আচরণ, এরকম ব্যবহার করাটা একদমই উচিত নয় এবং সোহমের মতন একজন বুদ্ধিমান বলে আমি ভাবতাম এবং কোথাও যেন সোহম আমার ভালো বন্ধু, কিন্তু বন্ধু বলে সবটা যে ভালো তা নয়। আমার যেদিন আমি শুনেছি সেদিন ওকে ফোন করে যা বলার আমি বলেছি এবং আজকে আমি প্রেসের সামনে বলছি কিনা এটা হওয়া উচিত নয়। আমার মনে হয় যে সোহমের ক্ষমা চাওয়া উচিত এবং যেটা নিয়মকানুন যেটা বলে সেটা তার মতন চলা উচিত এবং যে কোনো জনপ্রতিনিধি এইসব থেকে, মানে সাধারণ মানুষ দূরের কথা, কিন্তু জনপ্রতিনিধির একটা আলাদা দায়িত্ব থাকে সমাজের প্রতি, মানুষের প্রতি, তাদের এইসব থেকে দূরে থাকা উচিত বলে আমার মনে হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।